শীতের দুপুর আর নতুন বড়ির ঝোল, তাও আবার মরশুমি প্রচুর সবজি দিয়ে। কেমন লাগবে ভাবছো? একবার করে দেখেই ফেলো কেমন লাগে। খুব সহজেই রেসিপি আজ শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অজু অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং। নতুন বড়ি দিয়ে সবজির এই ঝোল তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছু সবজি নিয়েছি বড় বড় করে কেটে রাখা এবং হালকা ভাপিয়ে রাখা ফুলকপি, আস্ত শিম, আলু নিয়েছি বেশ মোটা মোটা করে কাটা, বেগুনও নিয়েছি মোটা মোটা করে কাটা, আর বেশ কয়েকটা বড়ি 10 থেকে 12টা বড়ি নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল হালকা গরম করব, খুব বেশি গরম করব না। বড়িগুলো দিয়ে একটু ভেজে তুলব, হালকা হালকা লাল হলেই তুলে নেব, খুব কড়া কিন্তু আমি ভাজবো না। আমার এখানে সমস্ত বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি বড়িগুলোকে তুলে রাখছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও খানিকটা তেল দিচ্ছি। তেলটা গরম হলে একটু হলুদ দিয়ে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এই ঝোলটায় যে সবজিগুলো দেয়া হচ্ছে সেগুলো সবই বড় বড় করে কাটা। এটা খেতে কিন্তু খুব ভালো হয়। এত বড় বড় সবজি দেখে কিন্তু ভয় পেয়ে যেও না। এবার ফুলকপির মধ্যে আমি হাফ চা চামচ মতো লবণ ছিটিয়ে দিলাম, আর ফুলকপিগুলোকে একটু লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। হালকা লাল লাল হলে আমি সমস্ত ফুলকপিগুলোকে সরিয়ে নিচ্ছি অন্য একটা জায়গায়, মানে যে পাত্রে বড়ি রেখেছিলাম আমি সেখানেই ফুলকপিগুলোকে নিয়ে নিলাম। এবার কড়াইয়ে আবার অল্প করে তেল দিলাম। প্রথমে 1 টেবিল চামচ দিয়েছিলাম, আবার এখানে 1.5 টেবিল চামচ তেল দিলাম। কোনো ফোড়ন প্রথমে আমি দেব না। এখানে বড় বড় করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর আবার একটু লবণ। এবার আলুগুলোকে বেশ ভাজা ভাজা করতে হবে, আর মাঝখানে একটু ঢেকে দিচ্ছি, তাহলে আলুগুলো সেদ্ধও তাড়াতাড়ি হবে, ভাজাও তাড়াতাড়ি হবে। এবার ঢাকা দিয়ে ভাজতে ভাজতে আলুগুলো যখন বেশ লাল লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে অন্যান্য সবজিগুলো একে একে দিয়ে দেব। এর মধ্যে প্রথমেই আমি কেটে রাখা শিমগুলো দিয়ে দিচ্ছি। শিমগুলো কাটার সময় তোমরা একটু খেয়াল করে নিও, যেহেতু এখানে আস্ত শিম, ভেতরে যেন কোনো পোকামাকড় না থাকে। 2-1টা নাড়া দিয়েই আমি এখানে বড় বড় করে কেটে রাখা বেগুনও দিয়ে দিচ্ছি। ভালো করে এবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে আমি এখানে টমেটো দিচ্ছি। একটা বড় সাইজের টমেটো হাফ করে কেটে সেটাকে কুচি করে তারপরে আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবার আবার আমি তরকারিটা ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম, আর আরও খানিকটা লবণ দিলাম। আবার হাফ চা চামচ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি। আবার ভালো করে নাড়াচাড়া করলাম। এবার ওর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি। ঝোলটা একদম নিরামিষ হয় বলে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। চিনি দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করছি। মিডিয়াম ফ্লেমে আমি পুরো রান্নাটা করছি। এবার আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে কি হবে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। মাঝখানে আমি একবার ঢাকা তুলে এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিলাম। বেশ খানিকটা আমি মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আবার নাড়াচাড়া করে আমি ঢেকে দেব। আবার একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে আমি মশলা দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ, বেশ উঁচু উঁচু টেবিল চামচের জিরে বাটা দিয়ে নিচ্ছি। এটাই মশলা, আর কিন্তু এই তরকারিতে সেরকম মশলা কিছুই পড়বে না। এরপরে মশলা দিয়ে যখন সবজিটা বেশ কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিলে শীতকালে সবজিটা তৈরি হতে একটু কম সময় লাগে, একটু তাড়াতাড়ি ফোটে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ফুটে উঠলে 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নেব। তারপরে দেখে নেব এর মধ্যে আমার লবণ চিনি কী লাগবে। এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিলাম এর মধ্যে লবণ চিনি কী লাগবে। আমার এখানে একটু লবণ দরকার ছিল, তাই আমি এর মধ্যে বেশ খানিকটা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার লবণটা দিয়ে আমি আবার সুন্দর করে নেড়ে দেবো, যাতে লবণটা তরকারি সব জায়গায় ঠিকঠাক করে পৌঁছায়, মানে ঝোলের মধ্যে বেশ ভালো করে মিশে যায়। ঝোলের মধ্যে লবণটা দিয়ে মেশানোর পরে আমি ভেজে রাখা যে ফুলকপি আর বড়িগুলো ছিল, নতুন বড়ি, সেগুলোকে ঢেলে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করব। ফুলকপি দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করার দরকার নেই, কারণ ফুলকপি সহজেই ভেঙে যায়। এগুলো তো একদম শীতকালের কপি, সেই জন্য এগুলো ভেঙে যায়। অন্যান্য সময়ের কপিগুলো কিন্তু বেশ একটুখানি শক্ত শক্ত থাকে। যাই হোক, এখানে আমার ঝোলটা রেডি হয়ে গেছে। কি করে বুঝবো? আমার এখানে আলু আর সবজি সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কি করব, গ্যাসের আর একটা ফ্লেমে আর একটা ছোটো কড়াই নিয়েছি। সেখানে আমি সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে আমি ফোড়ন দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চা চামচ 5 ফোড়ন। খুব ভালো করে এই মশলাগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। যখন সুন্দর গন্ধ উঠবে তখন আমি কি করব, এই পুরো মশলাটাই আমি ঢেলে নেব যে
ঝোলটা করেছি তার মধ্যে মানে ফোড়ন দেবো। আমি তো প্রথমে তরকারি তৈরি করার সময় ফোড়ন দিইনি, এইবার আমি ফোড়ন দিলাম। এবার কড়াইয়ের মধ্যে যেটুকু ফোড়ন ছিল তার মধ্যে আমি ঝোল তুলে নিয়ে ভালো করে কড়াইটা 2-3 বার একটু ঘুরিয়ে নিয়ে সেই ঝোলটাও দিয়ে দিলাম। এই ফোড়নটা কিন্তু এই তরকারিতে একদম অতি প্রয়োজন, না হলে কিন্তু তরকারিটা খেতে স্বাদ হবে না। এই ফোড়নের জন্যই তরকারিটা খেতে খুব স্বাদ হয়। এবার বেশ খানিকটা ফুটে ওঠার পরে দেখব যে বড়িগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে। এবার আবার আমি ঢাকা চাপা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব, ব্যাস। তারপরে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো গ্যাসটা অফ করার পরে। নতুন বড়ি দিয়ে শীতকালে দুপুরবেলা জমিয়ে ভাত খাওয়ার জন্য একদম হালকা পাতলা হেলদি এই নতুন বড়ির ঝোল কিন্তু আমাদের রেডি। তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করো। নতুন বড়ি তো এখনই ওঠে, সারা বছর তো আমরা পুরনো বড়িই খাই। দেখো না একবার ট্রাই করে, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু তৈরি করে রান্নাটা খেও। যদি ভালো লাগে এত সহজ রান্নাটা, তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। নতুন বন্ধুরা পাশে থেকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অবশ্যই বেল বাটন ক্লিক করো যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে পৌঁছায় সবার আগে। আর এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ।